ইন্ডিয়া জোটের আদৌ কি আর কোনো প্রাসঙ্গিকতা রয়েছে? 63% মানে 63% মানুষ মনে করছেন যে হ্যাঁ প্রাসঙ্গিকতা রয়েছে, 25% মানুষ মনে করছেন যে না কোনো প্রাসঙ্গিকতা নেই। দেখো ইন্দিরা, একটা জিনিস, ইন্ডিয়া জোট মানে একটা বিরোধী জোট, তো এনডিএ জোটের বিরোধী জোট, সেই জোটের প্রাসঙ্গিকতা রয়েছে এটা তো স্বাভাবিকভাবেই সবাই হ্যাঁই বলবেন, কিন্তু আমার যেটা চোখে লাগলো সেটা হচ্ছে 25% মানুষ তারা বলছেন যে ইন্ডি জোটের আর কোনো দরকার নেই। তার মানে এই 25% মানুষের মনে কোথাও না কোথাও ইন্ডি জোটের প্রাসঙ্গিকতা নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, এবং তারা বিজেপির ওপর ভরসা রাখছে এবং তারা এনডিএ এর সমর্থক, সেটা একদম স্পষ্ট। তাই তারা বলছে যে ইন্ডিয়া জোটের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। তবে এখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রবল, তার গোটা দেশ জুড়ে তার যে প্রাসঙ্গিকতাটা প্রবল, জনপ্রিয়তা প্রবল, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা পরের গ্রাফিক্স প্লেটটা একটু চটপট দেখিয়ে নিই, যেটা খুব গুরুত্বপূর্ণ। এর পরের এই হচ্ছে গিয়ে আমাদের 26-এর বিধানসভা নির্বাচনে বাংলায় কি হতে পারে তার একটা আভাস আমরা এখান থেকে পাওয়ার চেষ্টা করব ইন্দিরা। এই মুহূর্তে মানে লোকসভা নির্বাচন হলে বাংলায় কে জিতবে, আমরা যে সার্ভে করেছি 2024-এর লোকসভায় আপনারা জানেন তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছিল। মুড অফ দ্য নেশন সার্ভে ফেব্রুয়ারি 2025-এ ছিল 30, এবং ইন্ডিয়া টুডে সি ভোটারের যে সার্ভে, সেই সার্ভে অগাস্ট মাসের সার্ভেতে দেখা গেল 31, মানে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 29 থেকে বেড়ে 31 হলো। এরপর বিজেপির যে আসন সংখ্যা ইন্দিরা, বিজেপি 2024-এ আমরা দেখেছিলাম যে 42টা আসনের মধ্যে এ রাজ্যে 12টা জিতেছিল বিজেপি, কিন্তু এমওটিএন সার্ভে অর্থাৎ মুড অফ দ্য নেশন, ইন্ডিয়া টুডের যে সমীক্ষা, ইন্ডিয়া টুডে গ্রুপ এবং সি ভোটারের যে সমীক্ষা, তাতে এবছরের অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারিতে যদি এই সময়ে দাঁড়িয়ে লোকসভা ভোটটা হতো তাহলে কিন্তু বিজেপি একটা আসন হারাতো, 11-এ নেমে আসতো বিজেপি। মানে বিজেপির কিন্তু জনপ্রিয়তা বাড়েনি, বরং কমেছে, এবং একটা স্টেডি আমরা রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছি। দেখো 12 থেকে স্টেডি ডাউনফল, মানে 12 থেকে কমে 11, সেই 11টাই কিন্তু স্টেডি রয়েছে। এবারে আমরা যদি কংগ্রেসের দেখি তাহলে কংগ্রেসের যে একটা আসন সর্বসাকুল্যে, সেই আসনটিও কিন্তু এই মুহূর্তে লোকসভা ভোট হলে কংগ্রেস হারিয়ে ফেলতো। এইবারে যেটা ইন্টারেস্টিং ইন্দিরা, সেটা হচ্ছে গিয়ে বিধানসভা নির্বাচনে কি ফল হতে চলেছে। আমাদের দর্শক যারা এই মুহূর্তে এই আলোচনা দেখছেন, আপনাদের কাছে আমরা একটা আভাস তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি কি মানে যে কটা লোকসভা আমাদের পশ্চিমবঙ্গে তো বটেই, যে কটা লোকসভা আসন তার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে 7টা বিধানসভা আসন। মানে একটু পরিষ্কার করে বলে দিই যে এক একটা লোকসভা পিছু 7টা করে বিধানসভা থাকে। এবারে আমাদের এই সার্ভে অনুযায়ী, আমরা এই সার্ভেটা ফুল ফ্রেমে একবার দেখাবো তাহলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। আমরা লেটেস্ট যে সার্ভে অগাস্ট 2025, তাতে করে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 31টা আসন পেয়েছে। এবারে 31 তার সঙ্গে গুণিতক বা মাল্টিপ্লাই যদি 7টা অ্যাসেম্বলি হয় তাহলে 217টা বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসছে। আবারও আমি বলছি, এটা কিন্তু একটা আভাস আমরা দেওয়ার চেষ্টা করছি, আমরা একটা সমীক্ষা ফলাফল আমরা দেওয়ার চেষ্টা করছি। যদি 31 ইন্টু 7টা করে অ্যাসেম্বলি আমরা ধরি তাহলে 217টা, তুমি নিশ্চয়ই অবগত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সব ছোট বড় মাঝারি নেতারা বলছেন 215টার বেশি আসন এবারে আমরা পাবোই। তার মানে আমাদের এই এমওটিএন মুড অফ দ্য নেশনের সার্ভেকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে তাদের সেই আশা কিন্তু পূরণ হতে চলেছে, সেই সংখ্যক আসনই। আর বিজেপিতে যদি আমরা দেখি 11, মানে 7, 11, 77, মানে বিজেপি ওই 7-এর ঘরেই, মানে আগের বার আমরা যেরকম দেখেছিলাম 2021, সেই 7-এর ঘরের কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করছে। যদিও বিজেপির আসন সংখ্যা এই মুহূর্তে অনেকটাই নেমে এসেছে, 65 বা 66 এইরকম একটা জায়গায় রয়েছে। তার কারণ অনেকে দল পরিবর্তন করেছেন, দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে গিয়েছেন, তো সেই কারণে এখন বিজেপি 77-এ আর নেই। কংগ্রেসের অবস্থা কিন্তু খুবই শোচনীয়, কারণ যে একটিমাত্র আসন কংগ্রেস লোকসভায় জিতেছে, বলা হচ্ছে এই সার্ভেতে যে এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে কংগ্রেস একটিও আসন পাবে না। তার মানে কংগ্রেসের বিধানসভা নির্বাচনে খাতা খোলার কোনো চান্সই নেই, পুরোপুরি ভরাডুবি কংগ্রেসের। আর সিপিএম বা বামপন্থী দলগুলোর কথা তো আর না বললেই নয়, কারণ তারা প্রায় নিশ্চিহ্নই হয়ে গিয়েছে। এই বিধানসভা যে দেখতে হবে, স্বয়ং শাসক দল তৃণমূল কংগ্রেসও হয়তো ভাবেনি যে
সিপিএম কংগ্রেস শূন্য বিধানসভা, এই বিধানসভা শাসক দল তৃণমূল কংগ্রেসও ভাবেনি বা অন্য কোনো রাজনৈতিক দল ভাবেনি যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বাম কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না। এইবারে ইন্দিরা আমাদের পরবর্তী আমরা পরের গ্রাফিক্সটা একটু দেখাই, সেখানে কিন্তু বেশ নজর দিয়ে দেখতে হবে যে ফলাফলটা এবার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। পরের গ্রাফিক্স এই যে, আমি একটু ফুল স্ক্রিনে এই গ্রাফিক্সটা দর্শকদেরকে দেখতে বলবো, কারণ এই হিসেবটা 2019-এর লোকসভার নিরিখে, মানে 2019-এর লোকসভা ভোটের সময় থেকে 2025, মানে এর মধ্যে কিন্তু 6টা বছর চলে গেছে, কোন জায়গায় কে দাঁড়িয়ে রয়েছে। দেখুন 2019-এর লোকসভা ভোটে কংগ্রেস পেয়েছিল 52টা, 188টা আদার্স এবং বিজেপি 303। রেকর্ড সংখ্যক কিন্তু আসন ছিল বিজেপির, এটা আমরা সবাই জানি। তারপরে সমীক্ষাতে কি বলছে, ইন্ডিয়া টুডে সমীক্ষা এমওটিএন আগস্ট 2022, দেখুন বিজেপির কিন্তু আসন সংখ্যাটা কমেছে এবং কংগ্রেসের কিন্তু দেখুন বাড়ছে, 60, বিজেপির 283, অন্যান্য 200। তার মানে কোথায় ভাগ বসেছে না, বিজেপির আসন সংখ্যার উপর কিন্তু ভাগ বসিয়েছে কংগ্রেস। তারপরে জানুয়ারি 2023, এর মধ্যে কিন্তু কেটে গিয়েছে অনেকটা সময়, প্রায় 4 বছর। কংগ্রেসের আসন সংখ্যা আরেকটু বেড়েছে, মানে কংগ্রেসের জনপ্রিয়তা বেড়েছে 68, বিজেপি মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে 284। এটা কিন্তু সমীক্ষার হিসেব বলছি। 191 হচ্ছে আদার্স। স্বপন, এরপরে মুড অফ দ্য নেশন অগস্ট 2023, অগস্ট 2023-এ কংগ্রেসের আসন সংখ্যা 74। তার মানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের আসন সংখ্যার যে গ্রোথ, মানে একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। 52 থেকে 60, 60 থেকে 68, 68 থেকে 74, 52 এবং 303 যেটা দেখছেন বিজেপির এবং কংগ্রেসের লোকসভা 2019-এর, সেটা তো রেজাল্ট। কিন্তু তারপর আমরা যে সার্ভেগুলো করেছি সেই সার্ভেগুলোতে দেখা যাচ্ছে একটা স্টেডি গ্রোথ। ঠিক সেই সময় অগস্ট 2023-এ বিজেপির আসন সংখ্যা কিছুটা বেড়েছে, 2-3টে সিট বেড়েছে, বেড়ে হয়েছে 287। এরপর আবার আমরা 2024 ফেব্রুয়ারি 2024-এ যে মুড অফ দ্য নেশন আমরা করলাম, তাতে দেখা গেল বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি পেল উল্লেখযোগ্যভাবে, 287 থেকে 304। একটা আভাস আমরা পেলাম যে হ্যাঁ, এবারে হয়তো বিজেপি তাদের আসন সংখ্যা বৃদ্ধি করতে পেরেছে। অন্যদিকে কংগ্রেসের আসন সংখ্যা 2024-এর মুড অফ দ্য নেশনে কমলো, 74 থেকে কমে হলো 71। তারপর আমরা লোকসভা 2024-এ এখানে একটা জিনিস বলি, এই জায়গাটাই কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল, কারণ লোকসভা ভোটের আগে 2024-এর এই সময়টা কিন্তু রাম মন্দিরটা হয়েছে। মানে এই জায়গাটাতে বিজেপির এই যে সমীক্ষার হিসেব, মানে ফেব্রুয়ারি 2024-এর এই সমীক্ষাটা কিন্তু রাম মন্দিরের ফলে বিজেপি অনেকটা লাভবান, এই সমীক্ষাটাতে কিন্তু সেটা প্রতিফলিত হচ্ছে। কিন্তু আদতে, মানে লোকসভা ভোট 2024-এ আদতে রাম মন্দির ইস্যু যে সেভাবে প্রভাব ফেলেনি, তার রেজাল্টেই আমরা দেখতে পাচ্ছি।